মানুষ বদলে যাবে, খারাপ সময় আসবেই, দুনিয়া অশান্তির মনে হবেই, তবুও ভেঙে পড়া যাবে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। গল্পগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবে। তো যেটা বলছিলাম, মানুষ বদলে যাবেই, এটা একদম চিরন্তন নিয়ম। আপনি আজ থেকে 20 বছর আগে মনে করতেন যে তাকে ছাড়া আপনার চলবে না, বা সে ছাড়া আপনি বাঁচতে পারবেন না, বা সে আপনার অনেক আপন। 20 বছর পরে যে দেখেন সে কিন্তু আপনার খোঁজও রাখবে না। তো মানুষ বদলে যাবেই, এটা হচ্ছে একদম জীবনের চিরন্তন নিয়ম। তো সে যেই হোক না কেন, যাই হোক না কেন, খারাপ সময় জীবনে আসবেই, দুনিয়াটাকে অশান্তির মনে হবে। তাই বলে ভেঙে পড়া যাবে না। দুনিয়াটা যখন অশান্তির মনে হবে, তখন এরকম সুন্দর কিছু শাড়ি পরতে হবে। আর এরকম সুন্দর কিছু শাড়ি আপনি কোথায় পেয়ে যাবেন জানেন তো? শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। শাড়িগুলো ভালো লাগলে ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন এবং সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন। সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। দুনিয়াটা যতই অশান্তির হোক, মানুষ যতই বদলে যাক, শাড়ির চাহিদা, শাড়ির ডিমান্ড কখনোই বদলাবে না। যুগের পর যুগ পৃথিবীটা যতদিন থাকবে, আমাদের দেশটা যতদিন থাকবে, ততদিন শাড়ির এই চাহিদাটা থাকবেই। তাই সব কিছু বদলে গেলেও শাড়ির সৌন্দর্য, শাড়ির চাহিদা বদলাবে না, এটা চিরন্তন। আর আপনি সুন্দর সুন্দর শাড়ি পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন, সেটা আপনার আপন মানুষ হোক না কেন। আমার মা দাদি, খালা, ফুপু, চাচি যে ঐতিহ্যকে যুগের পর যুগ লালন করে এসেছে, আমরা সেটাকে ধরে রাখবো এবং আমাদের সন্তানরাও যেন এই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে, সেই চেষ্টাটাই সব সময় করব। তো যেটা বলছিলাম, মানুষ বদলে যাবে, খারাপ সময় আসবে, দুনিয়া অশান্তির মনে হবে, তবুও ভেঙে পড়া যাবে না। খারাপ সময় মতো ভালো সময়ও আসবে, সবই মেনে নিতে হবে। আর মেনে নিতে পারলেই কিন্তু জীবন সুন্দর। আর একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, নিজের দুর্বলতার কথা অন্যের কাছে প্রকাশ বেশি না করাটাই ভালো। আপনি যত প্রকাশ করবেন, তত মানুষ সামান্য সহানুভূতি দেখালেও আপনার দুর্বল জায়গাগুলো বেশি আঘাত করবে সময় সুযোগ পেলে। আর জীবনে সফল হতে হলে অবশ্যই আপনাকে খারাপ সময়ের উপর দিয়ে যেতে হবে। আর খারাপ সময়ে অনেক 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 বেশি সমস্যা চারিদিক থেকে আসে। তো সেগুলো আসলে বলে বোঝানো যায় না। যে খারাপ সময় অতিবাহিত করে সেই বুঝতে পারে খারাপ সময়টা আসলেই কতটা কষ্টের। তো যাই হোক, ভালো খারাপ মিলিয়ে সবই জীবনের অংশ। তো ভালো সময় ধৈর্য ধরতে হবে, এবং খারাপ সময়েও আরও বেশি ধৈর্য ধরতে হবে। ধৈর্যের কোনো বিকল্প নয়। আপনি যতটুকু ধৈর্য ধরে টিকে থাকতে পারবেন, আপনি হয়তো খারাপ সময়টা তত তাড়াতাড়ি রিকভার করতে পারবেন। খারাপ সময় না কাটলে, আর একান্ত যদি নাই কাটে, সেটা হচ্ছে আপনার আমার ভাগ্যের ব্যাপার। হয়তো ভাগ্য যদি একান্ত খারাপই হয়, এবং ভাগ্য যদি এটা কোনোভাবেই অপরিবর্তন হবে না, এটাই যদি ভাগ্যে লেখা থাকে, তাহলে তো আর কিছু করার নেই। তাই জীবনে সফল হতে হলে আমাদের খারাপ সময়টাকে ফেস করতে হবে। আর এরকম প্রাণীগুলোকেও ভালোবাসতে হবে। দেখেন, ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ঘুমাতে যাব, মশারি টাঙানো হয়েছে, মশারির উপরে বসে একজন মশারির উপরে, একজন মশারির সাইডে দুষ্টুমি করছে। তো যাই হোক, অনেক কথা বললাম, আর কিছু সুন্দর ভিডিও আপনাদেরকে দেখালাম। তো ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ারদের সাথে থাকবেন। আর এরকম সাধারণ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। এবং ভিডিওগুলো যদি একটু বেশি ভালো লাগে, আমার কথাগুলো যদি একটু শিক্ষণীয় মনে হয়, বা মনে হয় কাউকে অনুপ্রেরণা দিচ্ছে, তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে বা একটা কমেন্ট করে সাথে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের সাথে থাকেন। অনেক অনেক শুভকামনা, ভালোবাসা সবার জন্য। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।